চট্টগ্রামের প্রথম মাহফিলে প্রথম সূরা ফাতিহার তাফসীর শুনে প্রায় ৪৬ জন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিশ্বের ৫২টি দেশে কোরআনের তাফসীর করেছিলেন এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি ১৯৭৪ সাল থেকে প্রতি বছর পবিত্র হজ পালন করে যাচ্ছিলেন। কাবা শরীফের ইমাম যিনি আল্লামা সাঈদী সাহেবকে স্বয়ং তার কপালের জন্য দিয়েছিলেন। সৌদি আরবের বাদশাহের আমন্ত্রণে আল্লামা সাঈদী স্বয়ং কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে। একবার সৌদিতে প্রায় সারা বিশ্বে বাছাই করা ১,০০০ আলেমদের নিয়ে জের জবর পেশ ছাড়া কোরআন প্রতিযোগিতা করা হয়েছিল। সেখানে আল্লামা সাঈদী সর্বোচ্চ ৯৯ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করেছিলেন। আজ সেই কোরআনের পাখি আর পৃথিবীতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর আরশের জমিন উভয় একই সাথে কম্পিত হয়ে উঠল। আপনি রয়ে যাবেন সমস্ত বিশ্বের মুসলমানদের অন্তরে। আল্লাহ পাক আপনাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন। আমিন।